কামাল নুরে কেরমুলা আমার এই পাউডার হচ্ছে ভোট দিয়ে লাথি মাসে আমি ভোট দিয়ে কেবল নামছি নামিয়ে দাঁড়াইছি আমার বাইরে ফোন করবো ছোট বাইরে এই ফোন করার সাথে সাথে আমার এই ধরছে আমার টান দিয়ে ওই যে মজিদ খার বাড়ির ভিতরে ঢুকাইতে চাইছে তা আমি আর যারা আমার একটু দৌড় দেওয়ার চেষ্টা করছি কিন্তু 7-8 জনে ধরিয়ে লাইছে আমার পিছনে টান দিয়ে ধরছে মোবাইলটা লই গেছে আগে এরপর মাটিতে ফালাইয়া শুধু ঘুষাইছে আর বেশিরভাগ লাথি দিছে তল প্যানে এর ভিতরে আমি কইতেছি আগো যে কাকুরতে খেয়াল রাখে একা হেল লাগে কেউ নাই সবাই ওখানে লাইনে খারাইছে এর ভিতরে আগে দেই হারে মারা হয়ে গেছে আমি ভোট দিয়ে বাইরেই তো পারি না আমাদের মোবাইল টোবাইল লই গেছে হারে গাড়িতে পাঠাই দিয়েছি বাড়ির মধ্যে ঢুকলতে মারিয়েই ফেলাইতে যোগাযোগ করছি আমি মেসেজ দিছি যে আমাদের নির্বাচন কি দিচ্ছে আমি আমাদের দল খুশিতে যারে ভালো লাগে তারে দিমু সুসিতে পারে দলালারা যে তোমরা ভোট দাও যারে ভালো লাগে হারে দাও তাহলে হেরা আমাকে বারবারই জ্বালাই দিবে মারবে ধরবে রাস্তা উঠতে দেবে না এরা রিস্কে চালাই খাইতে দেবে না সন্ধ্যার পর বুঝাই দিমু অনেক দেখবি এনে খেলা সন্ধ্যার পর আমাকে বুঝে দেবে এর ভিতরে তো নাম নাম কই তার কাকুর দিকে খেয়াল রাখি এরা কি অবস্থা আছে নামতে পারেনি এর মধ্যে তো কয় হ্যাঁ শেষ করে লইছে পাড়াই পড়াই একসাথে করছে রিস্ক করে লইছে বিএনপির নেতাটা আর আমরা তো সাধারণত আমি প্রথমে আইয়েই ঢুকছি ভোট কেন্দ্রের ভিতরে ভোট কেন্দ্র একবার ফাঁকা ভোট খুব দ্রুত ভোটটা দিয়ে আমি বের হয়ে রাস্তায় কোনো লোকজন খুব একটা ছিল না তখন সকালবেলা আমি একাই একবারে আমি ফোন দেওয়ার চেষ্টা করতেছি এই ফোনটা ধরছে হাতটা ধরছে মানুষ তো ওরা 14-15 জন তো এখন আমি চেষ্টা করছি ছাড়াই যাওয়ার কিন্তু এতগুলো মানুষের সাথে পেরে উঠি নাই এরপর মাটিতে ফেলাইয়া শুধু বেশিরভাগই আমার তলপাটের ভিতরে লাথি আর এই পায়ে বাম পাটা টাইম নেই তো ভিডিও ভেঙে ফেলার চেষ্টা করছে মহিলারা এর ভিতর কিছু মহিলা সাইডে ছিল শুধু মহিলা 5-7 জন মহিলা ইয়া এরা মোটামুটি রক্ষা করছে এরা এরপর গেছে যাওয়ার পরে আমাকে একটা অটোতে দইতেছে আমি এই অটোওয়ালা আমার ধরে নিয়ে আসছে আর 2 জন মহিলা শুধু আর কেউ ছিল না ওদের বয়সে এই তো আসলে এটা আমি এর বিচার চাই আর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা স্বাধীনভাবে একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে এভাবে আমি একটা দলের সাপোর্ট করার অপরাধে এভাবে যে হায়নার মতো আমাদের উপরে এভাবে ঝাঁপিয়ে পড়বে এবং সারা রাত আমাদের লোকজনের উপরে সারা রাত্রে হুমকি দিয়েছে প্রশাসন কোথায় প্রশাসন শুনছিলাম নিরপেক্ষ নির্বাচন হবে প্রশাসন নীরব থাকবে কিন্তু এরা হুন্ডা চালাইছে রাত্রে হুন্ডা চালাইছে রাত 10টা-12টার সময় এরা হুন্ডা নিয়ে 7-8টা হুন্ডা নিয়ে আমাদের বাড়িতে আমার ভাই আমার বোন আমার সমস্ত আত্মীয় স্বজনকে হুমকি ধুমকি দিয়েছে খুন করবে ঘর বাড়ি জ্বালাই দেবে এভাবে অসংখ্য হুমকি দিয়েছে রাত্রে এবং সারা রাত ওরা হুন্ডায় কিভাবে গড়লো প্রশাসন কোথায় ছিল কোথায় আর মাত্র হুমকি দিয়েছে অসংখ্যবার হুমকি দিয়েছে যে চরখালি আথার খন্দকারের নেতৃত্বে কিছু দুর্বৃত্ত এবং আইয়ুব খানের নেতৃত্বে হুমকি দিয়েছে আমার বড় ভাইকে চরখালি ভোটকে ওদের অফিসে ডাইকে নিয়া এরা হুমকি দিয়েছে যে কালকে তোমরা কেউ ভোট কেন্দ্রে নামবে না এরপর এরা দানের শেষের এরা আবার রাত 10:30টার সময় আসছে আমাদের বাড়িতে আমি বাড়িতে ছিলাম না অবশ্য একটু দূরে ছিলাম আমার ভাইয়েরা ছিল আমার আত্মীয় স্বজন ছিল ওনাদেরকে সরাসরি হুমকি দিয়ে গেছে কেউ বের হবে না বাড়ি থেকে কালকে এর আধা ঘন্টা পরে আবার আসছে কয়েকটা হুন্ডা নিয়ে রাস্তায় অনেক হুন্ডা রাখছে আমার ভাই আমার ফোন করে বললি যে হুন্ডা চলবে না রাস্তায় দিয়ে অনেক হুন্ডা চলে কয়েকটা হুন্ডা নিয়ে এসে আমাদের বাড়ির ভিতরে ঢুকে হুন্ডা দিয়েছে আমি বারবারই করছি যে ঝামেলা জড়াই না ঝগড়াঝাড়ি দরকার নাই ওরা হুমকি দিয়ে যাক আমি জানাইতেছি প্রশাসন আমি আসলে প্রশাসনকে জানাইছি আমি গোয়েন্দা বিভাগও জানাইছিলাম কিন্তু কই আমি কোনো রেজাল্ট পেলাম না আমি কোনো তথ্য পেলাম না আমি যখন ভোট কেন্দ্রে আসি তখনও আমাকে কে জানি ফোন দিছিল বলো যে আমি কন্ট্রোল রুম থেকে ফোন দিচ্ছি আপনি যান কোনো সমস্যা নাই আমাদের লোক আছে প্রশাসন আছে সেনাবাহিনী আছে আমি এসে ভোট দিয়ে বের হই দেখলাম প্রশাসন নাই সেনাবাহিনী পুলিশ কিছুই নাই আমি ফোন দিতে চেষ্টা করছি যে আমার কিছু সহযোদ্ধারা আসুক আমরা বের হয়ে যাই কিন্তু এর আগেই আমাকে সাথে ওরা ধরছে এবং যথেষ্ট নির্যাতন